নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ওয়াই চ্যানেলে তৃণমূলের ধর্ণা, উপস্থিত একাধিক নেতা ও কর্মী। কলকাতার ওয়াই চ্যানেল এলাকায় তৃণমূল কংগ্রেসের ডাকা ধর্ণা কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই জমতে শুরু করেছে রাজনৈতিক আবহ। দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রী, সাংসদরা কর্মসূচিতে যোগ দিতে উপস্থিত হন। কিন্তু ধর্ণামঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম ও ডেরেক ও ব্রাইন। এছাড়াও উপস্থিত রয়েছেন বিধায়ক কৃষ্ণা চক্রবর্তী, অখিল গিরি সহ দলের আরও একাধিক নেতা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের নীতির প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওয়াই চ্যানেল চত্বরে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এবং রাজ্যের প্রাপ্য দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন চলবে। দিনের সঙ্গে সঙ্গে আরও নেতা নেত্রী উপস্থিতি বাড়তে পারে বলে দলীয় সূত্রে খবর। দিদি এইখানটা এই পাঁচ বসুন রাখো না চন্দ্রিমাদি আছে, সবাই আছে, সবাই আছে। সময় লাগবে কত মানুষ আসবে না। আমার দেখতো ম্যাডাম ভালো আছেন? আপনার হিরো বোধ, তোমরা ভিলেন বানিয়ে দিয়েছো, জেলে ঢুকি ভিলেন বানিয়ে দিয়েছো। হ্যাঁ, ওটাই তো বলছি, তুমি কারিগর আমার। চন্দ্রিমা দিয়ে একসঙ্গে এগোস না, পেছো। আমার দেখতো ম্যাডাম ভালো আছেন? আপনার হিরো বোধ, তোমরা ভিলেন বানিয়ে দিয়েছো, জেলে ঢুকি ভিলেন বানিয়ে দিয়েছো। হ্যাঁ, ওটাই তো বলছি, তুমি কারিগর আমার।
বলতে দিন, একটু চুপ করুন, আপনারা দিদিকে বলতে দিন, একটু চুপ করুন, একটু চুপ করুন, আরে দিদিকে বলতে দাও, একটু চুপ করো। আপনারা মনে রাখবেন এটা পুলিশের করতে দেননি, কাউকে মাইক্রোফোন লাগাতে দেননি, কোথাও তৃণমূল কংগ্রেসকে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও আমরা প্রোগ্রাম চালিয়ে যাব, সন্ধ্যা 7টা অবধি আমাদের এই ধারণা চলবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস আজকে মানুষকে হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না। দেখছেন তো মাইক দেওয়া হয়নি, এই অত্যাচার, এই বিচার উপরওয়ালা দেবে। আমাদের ভরসা আছে, আমাদের বিশ্বাস আছে যে বাংলায় ভোট লুট করা হয়েছে বেআইনিভাবে। আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপালিটি থেকে শুরু করে, এবং পুলিশ বলে যাচ্ছে গভর্নমেন্টের কোথায়, সরকারের কোথায়, দিল্লি কোথায় নাচছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যত তারা ভাঙবার চেষ্টা করবে বিজেপি সরকারকে। আমাদের এখানে প্রোগ্রাম চলবে, আমাদের নেতৃবৃন্দরা বলবে আপনারা যে যেরকম পারবেন জায়গা আছে বসে পড়ুন। আমি পুলিশকে বলবো আমার বাড়ি থেকে দুটো এসছেন, তাদেরকে নিয়ে এসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন না আপনি পিচ দেখতেই শুধু এসছেন? আছি বলেই তো এসছি, তার সাথে আছি বলেই তো এসছি। এসে তো দেখতে হবে যে এই পিছে কারা লড়াই আছে। কি নতুন ভাবে শুরু করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে দিশা দেবেন সেই দিকেই আমরা যাব, এই তো আমাদের আজকে আসা। বিশ্বরূপটা আপনার কাছে কি কোনো
অফার এসছে, আপনি তো মানে স্পোর্টসের লোক, সেই জায়গায় কি কোনো অফার পেয়েছেন? অফার টফার পেলে কি যাবেন? অফার টফার তো আজকের দিনে দাঁড়িয়ে এই প্রচণ্ড গরমে কেন এসছি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন তার পাশে থাকার জন্য। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা কোথায় বাকি লোকরা? কদিন আগে এখানে ধর্না হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে তো ওটা ডাকই পায়নি, একেবারে দূরের সারিতে বসেছিলাম। সেই স্টেজে যারা ছিল তারা কোথায়? তাদেরও তো দেখতে হবে, খারাপ সময় তো দেখতে হবে। প্রকাশ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা চলে আসছে আপনাদের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের পাশে কোনো গোষ্ঠী কি আছে জানি না, আমরা দলার নিচু তলার কর্মী, আমাদের এখানে কোনো গোষ্ঠী যা আছে সব ওপর মহলে, গোষ্ঠী তলার লেভেলে কিছু নেই। যে জমিতে ধান কাটে তার মধ্যে কোনো গোষ্ঠী নেই, যে লাঙল চালায় তার কাছে কোনো গোষ্ঠী নেই, যে ছাড় দেয় তার কাছে কোনো গোষ্ঠী নেই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।